আজ বিকেলে তুরাগ নদীতে নৌকা দিয়ে পরিবারের সাথে ঘুরতে বেরোলাম। তো নদীতে যখন চড়ছিলাম তখন একটি ঘটনা মনে পড়ে গেল। ভাবলাম এই আনন্দময় মুহূর্তে এমন একটি ঘটনা বলা যায় যেটা পরিবেশের সাথে সম্পৃক্ত এবং কোরআন হাদিস থেকে সংগ্রহ এবং আমাদের জীবনেও কাজে লাগে। গল্পটি হচ্ছে সে সময়ের কথা যখন একজন মানুষ ছিল পৃথিবীর অন্যতম ক্ষমতাবান ফেরাউন, মিশরের রাজা। সে নিজেকে বলতো, আমিই তো তোমাদের সবচেয়ে বড় রব। ক্ষমতার দম্বে অন্ধ সে শাসক, অন্যায় অত্যাচার করত দিনের পর দিন। আল্লাহ পাঠালেন তার প্রিয় রাসূল মুসা আলাইহিসসালামকে সত্যের বার্তা নিয়ে ফেরাউনের সামনে। কিন্তু দম্ভ কোনোদিন সত্যের কাছে মাথা নত করে না। ফিরাউন হেসে উড়িয়ে দিল আল্লাহর বার্তা। অবশেষে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলে মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে রওনা দিলেন। রাতের অন্ধকারে নির্যাতিত নিপীড়িত বনী ইসরাঈলদেরকে নিয়ে পাড়ি জমালেন নদীর পথে। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, চারদিক থেকে মৃত্যু ঘিরে ধরেছে। সঙ্গীরা চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গিয়েছি। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিনি। কখনো না, আমার সঙ্গে আছে আমার রব, তিনিই আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ নির্দেশ দিলেন মুসা আলাইহিসসালাম যেন লাঠি দিয়ে নদীতে আঘাত করেন। আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। নদী ফেটে গেল এবং তৈরি হলো এক দীর্ঘ পথ। আল্লাহর কুদরতে তৈরিকৃত সেই দীর্ঘ সেতু দিয়ে পার হয়ে গেলেন মুসা আলাইহিসসালাম। পেছন থেকে ফেরাউন তাড়া দিল। আর ঠিক তখনই সেই নদী, যা মুহূর্ত আগে ছিল মুক্তির পথ, এবার হয়ে উঠল ধ্বংসের দরজা। ফিরাউন ও তার সেনারা ডুবে গেল নদীর তীরে, হারিয়ে গেল চিরতরে। আজ যখন এই নদীতে ভেসে যাচ্ছি, মনে হয় জীবনের এই শান্ত ধারা যেন আমাকে বলে দিচ্ছে যে জীবন নির্ভর করে নিজের ক্ষমতার উপর, তা কখনোই টেকে না। আর যে জীবন আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য নদীও পথ করে দেয়।